আমি দেখছিলাম যে এই কানপুর টেস্ট শুরু হওয়ার আগে ওই ম্যাচের প্রিভিউতে আমাদের তামিম ইকবাল, যার সঙ্গে সাকিবের আবার একটা ব্যাপক দ্বন্দ্বের জায়গা রয়েছে, সেটা এখন বাংলাদেশ ক্রিকেটে তো এটা সবাই জানে। ইনফ্যাক্ট এই 26শে সেপ্টেম্বর তারিখটাকেও সামনে মানে আনা হয়েছে অনেকভাবেই, যে গত বছরের 26শে সেপ্টেম্বর 2023 সালে সেই দিন আমাদের ওয়ানডে বিশ্বকাপের দলটা ঘোষণা করা হয়েছিল এবং সেইখানটাতে তামিম ইকবাল ছিলেন না। ঠিক তারপর দিনই কিন্তু আবার সাকিবের সেই যে বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছিলেন, যেখানটাতে তামিমকে নিয়ে তিনি এত কথা বলেছিলেন, এত ভাবে তিনি তার দীর্ঘদিনের সতীর্থকে হিউমিলেট করেছিলেন। সেই এক বছর পেরিয়ে গিয়ে আরেক 26 সেপ্টেম্বরই ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা সাকিবকে দিতে হলো। এটা এক ধরনের পোয়েটিক জাস্টিস হিসেবে অনেকে দেখছেন। সেই তামিম ইকবাল কানপুর টেস্টের আগে যখন হচ্ছে গিয়ে একটা প্রিভিউ শোতে আলোচনা করছিলেন, আমি দেখছিলাম যে পার্থিব প্যাটেল বলছিলেন যে গত 20 বছরের টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা 5 অলরাউন্ডারের একজন হচ্ছে গিয়ে সাকিব। তামিম কিন্তু তখন বলেছিলেন যে 20 বছরে না, পুরো ক্রিকেট ইতিহাসেরই সেরা 5 অলরাউন্ডারের একজন সাকিব।